বেলস পার্ক থেকে বঙ্গবন্ধু নাম ছড়িয়ে সেখানে আবদুল্লাহ আল আবিরের নাম যুক্ত করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বরিশালের স্বাধীনতা ফোরাম। যদিও এ দাবির সাথে সহমত নয় বরিশালের সাধারণ মানুষ ও নাগরিকরা। বরিশালকে জানতে হলে বেলেস পার্ককে আগে জানতে হবে। বেলেস পার্ক একটা বাংলাদেশের, শুধু বাংলাদেশের না, দক্ষিণ পূর্ব এশিয়ার, আপনার এলো আমাকে ইন্ডিয়া, ভারত, পাকিস্তানের মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্থান। বেলসের কবরস্থান বরিশালে। মিস্টার বেলস, তার ইসলামিয়া বেলস, ছাত্রাবাস, তারপর আপনার এক স্কুল, তারপর এলো এখানে ছিল আপনার জিলি স্কুলের পিছনে একটা পুকুর ছিল, মিস্টার বেলস, সবই তার অনুদান। এখন এখানে 1974 সালে বঙ্গবন্ধু আইসা প্রথম এখানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একটা বিশাল জনসভা করছে। কই বঙ্গবন্ধু তো মিস্টার বেলসের পার্কের নাম পাড়া নেয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও এখানে ভাষণ দিয়েছে, সেও তো তার নামে রাখে নাই। খালেদা জিয়া, শেখ হাসিনা, এরশাদ, বহু লিডাররা এখানে গেছে। এখানে আওয়ামী লীগের লোকরা আইসা সেখানে বঙ্গবন্ধু উদ্যানের নাম, এই উদ্যান দিয়েই আওয়ামী লীগের আজকে পতনের উদ্যান। মিস্টার বেলস, তার কবরস্থান বরিশাল খ্রিস্টান কবরস্থানের ভিতরে। তার মিস্টার জরন, মিস্টার পেয়ারা রোড, এদের সব কবরস্থান এই জায়গায়। তাদের ইতিহাসকে যদি আমরা বিকৃত করি তো তাদেরকে ছোট করা হবে। আমার একমাত্র ছেলে সরকারের প্রশাসনের মূল্যে আমার ছেলে মারা গেছে। আপনারা সবাই দোয়া করবেন এবং আমার ছেলের আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 19শে জুলাই ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে গুলিবিদ্ধ হন বরিশালের আবির। পুরো নাম আবদুল্লাহ আল আবির। 20 জুলাই চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু ঘটে। পিতা মিজানুর রহমান এবং তার গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠি ইউনিয়নে। এখানে বাহেরচর গ্রামে তাকে সমাহিত করা হয়। অনেকটা লুকিয়েই তার দাফন ও দোয়া মোনাজাত সম্পন্ন করা হয়েছিল সেই সময়। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলে যে বিজয় আসে, সেই বিজয়ের তোরে ভেঙে ফেলা হয় বঙ্গবন্ধু উদ্যানের সমস্ত কিছুই। নতুন করে দাবি ওঠে বঙ্গবন্ধু উদ্যানের নাম পরিবর্তন করে আবিরের নামে করার। আর এ দাবি তোলে বরিশালের স্বাধীনতা ফোরাম। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সভাপতি আবু নাসের রহমতুল্লাহ। আমাকে একটি পতাকা দাও, সেই পতাকা নিয়ে আমি ছাপিয়ে পড়বো। সেই পতাকা নিয়ে ছাপিয়ে পড়েছে, বুলেটের কাছে তার বুককে পেতে দিয়েছে। আমরা শত চেষ্টা করেও আমি আবিরকে পাবো না। এই আবিরের বাবা আমাকে তার সন্তানকে ফেরত দিতে পারবো না। এই বরিশালের জন্য আব্দুল্লাহ আল আবির হচ্ছে গৌরবের সন্তান। আমরা তাকে সম্মান করতে চাই, তাকে স্মরণ রাখতে চাই, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চাই। তার অংশ হিসেবে আমাদের ছোটবেলা থেকে ঐতিহাসিক বেলস পার্ক হিসেবে আমরা চিনি। এই বেলস পার্কের প্রশাসনিক নাম করা হয়েছে বঙ্গবন্ধু উদ্যান। আপনারা কি চান এটা বঙ্গবন্ধু উদ্যান হিসেবে পরিচিত হোক? সাংবাদিক বন্ধুরা, আপনারা সাক্ষী, আমরা বঙ্গবন্ধু উদ্যানের নামে এই বেলস পার্ক পরিচিত হয়েছে সেটা চাই না। আমরা চাই শহীদ আব্দুল্লাহ আল আবির উদ্যান নামে এই বেলস পার্ক পরিচালিত হোক। ঐতিহ্যবাহী একটা মাঠ বেলস পার্ক, এটা নামটা পরিবর্তন করতে চাচ্ছে। আসলে এটা কতটুকু যৌক্তিক? এই বেলস পার্ক তো আজকের নয়, এর কয়েকশো বছর মনে হয় বরিশাল সৃষ্টির সময় পরে তো এই বেলস পার্ক। হয়তো বাংলার বাঘ শেরে বাংলা ফজলুল হক তিনি নিজের নামে বা তখনকার যারা আছেন তাদের নামে এটা করতে পারত, কিন্তু কেউই তো করেনি। এখন বেলস পার্কের নাম পরিবর্তন করাটা কতটুকু যুক্তিসঙ্গত, যারা এর দাবি করছেন আমি তাদের কাছে অনুরোধ করব আসলে একটু ভেবে চিন্তে যে কোনো কাজ করা দরকার। আপনি তারপর এটার এই বেলস পার্কের নাম বঙ্গবন্ধু উদ্যান হয়েছে, কিন্তু বঙ্গবন্ধু উদ্যান কখন হয়? শুধু কোনো প্রোগ্রাম হবে তখন, কিন্তু মানুষ এখনও 80% লোক এটাকে চিনে বেলস পার্ক হিসেবে। তা আমি সবাইকে বলবো বেলস পার্কটা বেলস পার্কই থাক। যদি শহীদ আবিরের নাম যুক্ত করতে হয়, আপনারা অনেক স্থান আছে, আপনার দবদবে ব্রিজ আছে, দবদবে ব্রিজটাকে শহীদ আবির ব্রিজ হিসাবে নাম দেন। যারা দাবি করছেন তাদের কাছে অনুরোধ করব যে আবিরের গ্রামের বাড়ি যেখানে
সেখানে একটা পাঠাগার তৈরি করেন, অথবা আপনি নিজের অর্থ দিয়ে বরিশালের কোনো স্থানে একটা শহীদ আবির পাঠাগার নির্মাণ করেন। এটা আমি শহীদ আবিরের যে প্রতি শ্রদ্ধা আমার থাকবে, আমি শ্রদ্ধা রেখেই বলি। আপনি বেস পার্কটাকে এভাবে করার দরকার নেই। কেউ যদি এখন নতুনভাবে আসেন যে আমরা নতুনভাবে এটাকে সাজাবো, আসলে এটা সাজানো হয় না। বঙ্গবন্ধুর মতো লোক বঙ্গবন্ধু উদ্যান নাম দিয়েছে, 80% লোক এখনও বেস পার্ক করে। এই ভিলেজ পার্কে নাম পরিবর্তন না করে আবিরকে শ্রদ্ধা জানানোর জন্য বরিশালে অনেক কিছু আসে, আর সে বঙ্গবন্ধুর নাম দিয়েও কিন্তু লাভ হয় নাই, মানুষ কিন্তু বেলস পাখি বলছে। ঠিক আছে, বরিশালে অনেক বিখ্যাত নাম আছে, যেমন ব্রাউন কম্পাউন্ড, গোরাচাঁদ, দাস রোড, তারপর যে মিস্টার জর্ডন, কই তাদের নাম তো এখানে কোনো সময় পরিবর্তনও করা হয় নাই, বা পরিবর্তন করা হয় না তা না, অনেক নাম লেখছে, কিন্তু ওই নামই রয়ে গেছে। সুতরাং আবির যেহেতু আমাদের বরিশালের তার একটা সংগ্রামী ভূমিকা ছিল ছাত্র আন্দোলনের, বহু জায়গা আছে, শিক্ষা প্রতিষ্ঠান বা একটা প্রাইমারি স্কুল, ডিসি অফিসের বিভিন্ন সিরাবাদ, কোর্টের ভিতরে বিভিন্ন ক্যান্টিন বা একটা রেস্ট হাউস বা পাবলিক লাইব্রেরির বিভিন্ন রকম নাম দেওয়া যায়। জাদুঘরের একটা কক্ষ নামও তার নামে বরাদ্দ করা যায়। সুতরাং এইসব জিনিস পরিবর্তন করা সমীচীন হবে না।